মিরপুরের মেয়ে হয়ে শাহবাগে কার সাথে ঘুরতে আসলাম। সো হ্যালো গাইস, ইটস মি নুশিন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। এখন আমি মিরপুর এমডিসির সামনে ফুল কিনতে চলে আসলাম। আর কালকে যেহেতু ভালোবাসা দিবস আর বসন্ত, তাহলে বুঝতেই পারছো কতটা স্পেশাল, তাই ফুলের দাম অনেক বেশি নিয়েছে। কিন্তু আমি যেহেতু ফুল অনেক বেশি পছন্দ করি তাই নিয়ে নিলাম। আর বছরে দেখা গিয়েছে এই দুইটা দিনই তারা ব্যবসা করে, কারণ অন্যান্য সময় তো এত ফুল কেনা হয় না। অনেক শখ করে গাঁদা ফুল কিনেছি, কারণ কালকে আমি ফ্লাওয়ারের জুয়েলারি পরবো। আমি এখন ফুলের গহনাগুলো বানিয়ে নিচ্ছি। অনেক আপুরা এই ফুলের গহনা নিয়ে কমেন্ট করেছো যে এটা আমি কিভাবে বানিয়েছি। আসলে ফার্স্টে তোমরা ফুল কিনবা, দেন তোমাদের শরীরের মাপ অনুযায়ী এই গহনাগুলো বানিয়ে নিতে হবে। পাশাপাশি আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি লাল টুকটুকে শাড়ি পরে। আমাকে কেমন লাগছে? এখনো লুকটা কমপ্লিট হয়নি, বাট এই যে আমার গহনাগুলো রেডি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার পরাও হয়ে গিয়েছে, তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ইতিমধ্যে আমার এই শাড়ির লুকটা অনেক বেশি ভাইরাল হয়েছে, তোমরা অনেক পছন্দ করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমি মিরপুর পল্লবী মেট্রো রেল স্টেশনে চলে এসেছি। এখন আমি মেট্রোর জন্য ওয়েট করছিলাম। আর আমি কয়দিন আগেই ফার্স্ট টাইম মেট্রোতে উঠেছি। তোমরা কে কে ব্লগটা দেখেছো কমেন্ট করে জানাবা। মিরপুর থেকে শাহবাগে যেতে মেট্রোতে সময় কম লাগলেও এত বেশি গাদাগাদি করে আসতে হয়েছে, এত মানুষ। আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, আর এখানে অনেক ভালোবাসার কাপলকেও দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। আমি লাল শাড়ি পরে তো চলে এসেছি, আমার লাল পাঞ্জাবি ওয়ালা কই আল্লাহ জানে। তো আমি অলরেডি কিন্তু শাহবাগের দিকে চলে এসেছি। আর এসেই দেখে এত বেশি মানুষ, সবাই শাড়ি পরে চলে এসেছে। আজ শত শত কাপলের মাঝে আমি সিঙ্গেল, কি কপাল আমার। এরপর এই ভাইরাল ঝিলমিলি বেলুন দেখে তো আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি। ইন্টার ফার্স্ট ইয়ারে পরে এখনো আমার এগুলো এত বেশি ভালো লাগে। বাচ্চামি স্বভাব আর গেল না। তো পিকচার তোলার পর ভাইয়াকে কিছু টাকা দিয়ে দিয়েছি। তো অনেক আপুরাই আছো এই লাল শাড়ি সম্পর্কে জানতে চেয়েছো এটা কোন পেজ থেকে নিয়েছি। আসলে এটা আমি একটা পেজ থেকে গিফট পেয়েছি, পেজটার নাম মনে পড়ছে না। তো আজকের এই স্পেশাল ওকেশনে পরে ফেললাম। যদি পেজন আর ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে ইনবক্স বা কমেন্ট করবেন, আমি অবশ্যই পেজটা মেনশন করে দিব। এছাড়া ইদানিং আমার এত বেশি কাজের চাপ, দেখা গেছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও করতে হয়। আমি ইদানিং স্কিন কেয়ার, শাড়ি প্রমোশন, টি শার্ট প্রমোশন, মানে সব কাজই করছি। যারা আমার পেজের সাথে যুক্ত আছো তারা তো দেখেছোই। এই কারণে ভ্যালেন্টাইন্স ডে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গিয়েছে, বাট তোমরা এত বেশি রিকোয়েস্ট করেছো তাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেই ফেললাম। ভালোবাসা দিবসে আইফোন 16 হাতে পেলাম, সেই ভিডিওটা এত বেশি ভাইরাল হয়েছে। আর তোমাদের সবারই কোশ্চেন আমি কি আসলে আইফোন 16 পেয়েছি। সেদিন কি হয়েছিল, আমি ফটোশুট করছিলাম, তখনই একটা ভাইয়া এসে বললো যে আমার সাথে একটা ভিডিও ক্রিয়েট করবে। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি যদি তার বলা কথাগুলো রিপিট করতে পারি তাহলে আর কি আইফোন 16 পাবো। আসলে আমি জানতাম এটা কখনোই পসিবল না, কেউ কাউকে আইফোন 16 কেনই বা দিবে। এছাড়া আমার বাবা যেহেতু বিদেশে থাকে তাই আইফোন 16 আমার কাছে কোনো ব্যাপারই না, আমি চাইলেই কিনতে পারি। এই টাইপের ভিডিওগুলো তো অনেক সময় দেখি, তাই ভাবলাম আমিও করি, সমস্যা কি। আর তোমরা এত বেশি ভালোবাসা দিবা আমি তো ভাবতেই পারিনি। আর অনেকে সেই ভিডিও দেখে আমার ভাইয়াকে আমার বয়ফ্রেন্ডও বানিয়ে দিয়েছে। আমি বুঝি না তোমরা এরকম কিভাবে চিন্তা করতে পারো, আমার তো বয়সই হয়নি এগুলার। শাহবাগে এসে মনে হচ্ছিল আমি কোনো ফুলের রাজ্যে চলে এসেছি। এত সুন্দর ফুলের ঘ্রাণ, আর সব জায়গায় ফুল দেখতে পাচ্ছিলাম। এছাড়াও এত বেশি কাপলদের মাঝে নিজেকে অনেক বেশি সিঙ্গেল সিঙ্গেল মনে হচ্ছিল। আজকে আমি ইন্টারভিউ দিয়েছি ভালোবাসা দিবস উপলক্ষে। আর এখানে আসলে অনেক নিউজ প্রেজেন্টার থাকে, বিশেষ করে স্পেশাল ডে গুলোতে। আমি অনেকগুলো নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিয়েছি, হয়তো তোমরা অনেকেই দেখে থাকবা। তো সারাদিন ঘোরাঘুরি করার পর আজকের দিনটা অনেক বেশি ভালো গিয়েছে, আমার জন্য অনেক মেমোরেবল থাকবে। তো এখন মেট্রো করে আবার বাসা চলে আসবো। আসার পথে দেখি এখানে শাহবাগে শিক্ষকদের আন্দোলন চলছে, এর পাশ দিয়ে মেট্রো করে আমি বাসা চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? আর পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে দিবা। আমরা খুব জলদি 1 লাখ পরিবারের সদস্য হতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।